তো এক বোন প্রশ্ন করেছে আমাদের মার্কাজুল ইলমি ওয়াদ দাওয়া ফাউন্ডেশনের দাওয়া বিভাগে। তো আমরা প্রশ্ন করেছে তিনি যে মুহররমের 10 তারিখে খিচুড়ি করা যাবে কি না। তো মুহররমের 10 তারিখ এটা অনেক মর্যাদাপূর্ণ একটি দিবস। তো এই দিবসে খিচুড়ি বা এই জাতীয় কোনো অনুষ্ঠান এটার জন্য নির্ধারিত না। মুহররমের 10 তারিখ উপলক্ষ করে কোনো ব্যক্তি যদি খিচুড়ি করে তাহলে এটা বেদাত করলো। খিচুড়ি সেই মুহররমের আগেও খেলো, 10 তারিখেও খেলো, পরেও খেলো, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু 10 তারিখকে উপলক্ষ করে যদি কোনো ব্যক্তি খিচুড়ি করে তাহলে এটা বেদাত হবে। যার কারণ কোরআন এবং হাদিসের কোথায়ও মুহররমের 10 তারিখে খিচুড়ির ব্যাপারে কোনো আলোচনা নেই। শুধু এতটুকু হাদিসের মধ্যে আসছে, মুহররমের 10 তারিখ যদি কোনো ব্যক্তি তার পরিবারকে ভালো খাবারের আয়োজন করে খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন পুরো বছর ভালো খাওয়ার তৌফিক দান করবে। তো সেই হিসাবে ভালো খানা এক একজনের কাছে এক এক রকম হতে পারে। কেউ যদি খিচুড়ি পাকায়, কেউ যদি হালুয়া রুটি পাকায়, কেউ যদি বিরিয়ানি করে, যার যার অভিরুচি অনুযায়ী সে করতে পারে। কিন্তু মুহররমের 10 তারিখকে নির্ধারণ করে কোনো ব্যক্তি যদি খিচুড়ি পাকায় তাহলে এটা সম্পূর্ণ বেদাত হবে। আর বেদাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বেদাতে গুমরাহি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর সমস্ত গুমরাহি জাহান্নামী। তো সুতরাং আমরা এমন কোনো কাজ করব না যেটা কোরআন এবং হাদিসে নেই, এমন কোনো কাজ করব না যেটা আল্লাহ রসুল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈন করেননি। সুতরাং এমন কোনো কাজ আমরা করব না। আমরা যেটা কোরআন এবং হাদিসে আছে, যেটা রসুলের সুন্নাহ, সেটাই আমরা করব। রসুলের সুন্নাহ অনুযায়ী আমরা জীবনযাপন করতে হলে এই ধরনের কুসংস্কার, এই ধরনের বেদাত থেকে আমরা বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক।